আসসালামু কেমন আছেন আপনারা সবাই? আপনারা সবাইকে একটা পেয়েছেন নতুন ভিডিওতে স্বাগতম। ভিডিও থাম্বনেল ও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের ভিডিওতে একটি খারাপ ভিডিও রয়েছে। সেটা হলো দেখতেই পাচ্ছেন যে আমার এই কোয়েলটাকে ঠকিয়ে কি অবস্থা করছে। ভিডিও দেখতে পাচ্ছেন একদম টাক বানাইতেছে। সেটা একটি মেল কোয়েল। তো এই কোয়েলটাকে আমি এখন আলাদা করে রাখছি। আগে তো এই কোয়েলের হাতেই থাকতো। তো এখন এই যে 8 পিস মেয়ে কোয়েল আর 1 পিস ছেলে কোয়েল আছে, আর এই ছেলে কোয়েল একটা ছেলে কোয়েলটাকে আলাদা করে রাখছি। আমার তো টোটাল দুইটা ছেলে কোয়েলের মধ্যে একটা ছেলে কোয়েল আলাদা করে রাখছি। তো কি এমন অবস্থা করছে বিয়ার দেখতে পাচ্ছি যে এখন তো কমছে, এখন তো একটু শুকাইছে বিয়ার দেখতে পাচ্ছি। কিন্তু যখন আমি একে এই জায়গা থেকে এই জায়গা আনছিলাম একদম মরার অবস্থা হয়ে গেছিল। এখনো অনেক খারাপ অবস্থা, জিম মেরে থাকে, খাবার দাবারও অতটা বেশি একটা খাইতেছে না। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে ঠিকমতো সুস্থ সবল হয়ে যায়। আর এই পাশে আমার অন্যান্য কোয়েলগুলা অকাম করার পর আলহামদুলিল্লাহ এই কোয়েলগুলা সুস্থ সবলই আছে। বিশেষ করে অকামটা করছে হয়েছে আমার ওই লাল যে ছেলে কোয়েলটা আছে দেখায়, এই যে এই কোয়েলটা মূলত অকামটা করছে, এই মূলত এর থোয়াইছে। এখন সিঙ্গেল মিলিয়ে যা এই খাঁচায় দখল আছে, এই খাঁচায় আছে আর কি 8টা মেয়ে কোয়েলের হাতে। ওটা 8টা মেয়ে কোয়েল হাতে আর 2টা ছেলে কোয়েল না দিলে তো আর বাচ্চা ফুটে না। সুতরাং কি যদি মরে যায় তো সমস্যা, কোয়েল পাখিতে বাচ্চা ফুটাইতে পারবো না। যদি কোনোভাবে ব্যবস্থা করি বাচ্চা ফুটানো, তাহলে ফুটাতে পারবো না। এখন দেখি সুস্থ হয় নাকি, নাইলে অন্য পদ্ধতি ব্যবহার করা যাবে না সুস্থ না হইলে। আর এই পাশে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার মুরগির বাচ্চাগুলা, দেখতে পাচ্ছেন মা বাচ্চালা মুরগিটা আলহামদুলিল্লাহ এরা সুস্থ সবলই আছে। 8টা বাচ্চাই আছে আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন খাবার দাবারও খেয়েছে। আর দেখতে পাচ্ছেন হালকা পাকেও বাড়াইছে, যদি বাড়াটা বাড়া না মূলত 1 মাস পরেই বোঝা যাবে যে কেমন বাড়ছে। তো এদের এবারে বোধহয় ভ্যাকসিন করা হবে না, কারণ আমি পানি প্রশাসনে যা খোঁজ নিছি ভ্যাকসিন নাই। তো ভিউয়ার্স দেখি আবারও প্রাণী সম্পদ কার্যালয়ে যাবো, যে দেখবো যে ভ্যাকসিন আদেও আছে নাকি। যদি তো বাচ্চা একটা বার করে দেখাই, ভিউয়ার্স একটা বার করে দেয় তো সবই বাইরে যাবে। লুকায় একটা বার করলাম, এই যে ভিউয়ার্স দেখছেন, এই যে বাইরে গেছে। মানে এদেরই তো মোটামুটি 4-5 দিন বয়স হলে এত চঞ্চল হয়ে যায় এরা যে কি বলবো, কিছু বলার নাই, যে জাতি এমন এই দেশি মুরগি। দাঁড়ান ভিউয়ার্স, এদের ঠিক মতো ধরে নি। তো ভিউয়ার্স এদের তো ধরলামই। এখন যেহেতু ফার্মুরি আপডেটে দেখতে পাচ্ছেন যে আমার ফার্মুরি গুলা আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে কিছুটা বড় হয়েছে আর কি। জানি না যে কতটা বড় হয়েছে আর কি। খাবার দাবারও খাইতেছে আলহামদুলিল্লাহ, সুস্থ সবল আছে। মেন কথা সুস্থ সবল থাকলেই হয়েছে, বড় হবেই। তো এই পাশে দেখতে পাচ্ছেন চীনা হাঁস এর বাচ্চাগুলা, আর ওরকম মা একটা বাচ্চাকে ধরে দেখায় একটু বিরোধী কতটা সাইজে বড় হয়েছে আলহামদুলিল্লাহ। মাত্র এর বয়স মাত্র 20 দিন বয়স এর। এটা 2 পদে বাচ্চা আছে, এক পদে হয়েছে 20 দিন বয়স, আরেক পদ হচ্ছে মাত্র 13 দিন বয়স। 13 দিনের বাচ্চা ধরে দেখায়, তো এর বয়স হচ্ছে 13 দিন আর এর বয়স হচ্ছে 20 দিন। 20 দিন অনুযায়ী সাইজ কি বড়, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন, অলরেডি অনেক দুর্ঘটনা ঘটে গেছে। আর এই যে ওর মা আলহামদুলিল্লাহ সুস্থ সবলই আছে। আলহামদুলিল্লাহ 14টা চীনা হাঁসের বাচ্চাই সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ, আপাতত কোনো ক্ষতি নাই, হয় নাই।
তো চলেন বিয়স মাছের সিলাপে যাই। মাছের সিলাপে তো দেখতেছেন এই যে আমার 2টা অ্যাকুয়ারিয়াম আছে, অনেকদিন ধরে মাছগুলোকে দেখানো হয় না। তো প্রথমে বড় অ্যাকুয়ারিয়ামের এখানে যাই, দেখতে পাচ্ছেন কি শ্যাওলা জমে আছে, মাছের ঠিকমতো যত্ন নেওয়া হইতেছে না। আর এই পাশে তো পোনাগুলা, পোনারও ঠিকমতো যত্ন নাই, মানে যত্ন নেওয়া লাগবে। আর এটা পারলে পরিষ্কার করা লাগবে অ্যাকুয়ারিয়ামটা। তাও আলহামদুলিল্লাহ এত অযত্নের মধ্যেও সব মাছ সুযোগ সবলে আছে। কারণ যদি কোনোটা মরে পড়ে থাকতো তাইলে। আর ওই যে আমার সবচেয়ে ফেভারিট মাছটা, মানে ওই যে মাছটা মূলত আমার মেলা বাচ্চা দিছে, ওই মাছটা সবাই মাশাআল্লাহ বলবেন। তো আরেকটা বিষয় যে আজকে রমজানের প্রথম দিন, তো আপনাদের সবাইকে জানাই রমাদান মুবারক। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।